হ্যাঁ, কিছু এটা খেয়াল করিনি। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, বলে দেবো। হ্যাঁ। আর বিষয়টা আজকে যেটা টপিকটা হয়েছে সেটা হচ্ছে ওই যে যেটা বললো, আপনার জীবনে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা এসেছেন তাদের মধ্যে আপনি কার কাছ থেকে সবচেয়ে বেশি শিক্ষা গ্রহণ করতে পেরেছেন বা শিক্ষক হিসাবে তাকেই সবচেয়ে ভালো গুরু হিসাবে মেনে নিয়েছেন। এরকম কেউ তো মানুষের জীবনে, সবারই জীবনে কেউ না কেউ আছেই, বাবা মা সহ অন্যান্য যারা শিক্ষক। তো সেই তাদের সম্বন্ধে বলে, তার মানে সেই বিশেষ মানুষটি সম্বন্ধে, বিশেষ শিক্ষক সম্বন্ধে আপনার যে অভিজ্ঞতা সেইটি আপনারা ব্যক্ত করবেন। এটাই হচ্ছে আজকের বিষয় দিয়েছে। তো তার সাথে মানে ওই সময়টা একই থাকবে, 5 থেকে 6 মিনিটের মধ্যেই আপনারা এই বিষয়টি শেষ করবেন। আমি আজকের শুরুটা করে দিচ্ছি, আপনারা একটু রেডি হয়ে নিন। এক একজন করে সবাইকে যেমন যেমন বলবো সেরকম ভাবে ওইভাবেই আপনারা বলবেন। অসুবিধা কিছু? হ্যালো, আমি বলছি যে নিজের অভিজ্ঞতা সম্বন্ধে কিছু বলা যাবে তো? নিজের অভিজ্ঞতাই তো বলবেন, শিক্ষক সম্বন্ধে অভিজ্ঞতা। আচ্ছা, বা মানে আপনি আমি আপনি নিজে, শিক্ষকতা করেছি সেটা নিয়েই কথাটা বলতে চাইছি। হ্যাঁ, এবারে আপনারও তো কেউ না কেউ শিক্ষক ছিলেন। এখানে শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনার অভিজ্ঞতা বলতেই পারেন, কিন্তু আপনি যার কাছে শিক্ষা গ্রহণ করেছেন সেই মানুষটির সম্বন্ধে বললেই বোধহয় সবচেয়ে ভালো হয়, যেহেতু শিক্ষক দিবস পালন করছি আমরা। কেননা আমরা এখন ছাত্রী হিসেবে আছি আর কি। এবারে আপনার জীবনে কিছু অভিজ্ঞতা আপনি শেয়ার করতেই পারেন। তো যাই হবে সেটাই আপনারা ওই 5 থেকে 6 মিনিটের মধ্যে করবেন। হ্যালো, কৃষ্ণা ম্যাডাম, হ্যাঁ, বলো। শুনলেন? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি একটু শুরুটা করে দিচ্ছি, তারপরে আপনাদেরকে এক একজন করে বলবো, আপনারা এক একজন আসবেন, বলবেন। হ্যাঁ, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। আজ 5ই সেপ্টেম্বর আমাদের আজকের এই সাপ্তাহিক নিউজ রিডিং এর যে দিনটি, আজকের দিনে এই পূর্ণ দিনটিতে আমরা করতে পারছি, এর জন্য আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। শিক্ষক দিবসের এই পূর্ণ দিনে আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য গুরুজনদের সকলকে আমার শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই। একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই। শিক্ষক মহাশয়রা যে শুধু শিক্ষাদানই করেন তা নয়, তিনি একজন শিক্ষার্থীকে জীবনে চলার পথে সুপরামর্শ দেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন। আজকের এই 5ই সেপ্টেম্বর দিনটির একটি বিশেষ তাৎপর্য আছে, সেটি হলো একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রাম তিরুটানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি 1952 থেকে 1962 সাল পর্যন্ত এবং দ্বিতীয় রাষ্ট্রপতি 1962 থেকে 1967 পর্যন্ত। তিনি একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক ছিলেন। এই শান্ত মানুষটি জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র। 1906 সালের
তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্ব কল্পনা বা ইংরেজিতে যদি বলা হয় তাহলে দ্য এথিক্স অব দ্য বেদান্ত অ্যান্ড ইটস মেটাফিজিক্যাল প্রিসাপোজিশন। 1931 সালে তাকে ব্রিটিশ নাইটহুড উপাধিতে সম্মানিত করা হয় এবং 1954-তে তিনি ভারত রত্ন সম্মান পান। কয়েকটি গ্রন্থও তিনি রচনা করেছেন তার জীবনীকালে। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিন পালনের পরিবর্তে যদি 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয় তবে আমি বিশেষভাবে অনুগ্রহ লাভ করব। সেই থেকে এই দিনটি ভারতে শিক্ষক দিবস রূপে পালিত হয় 1962 সাল থেকে। ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের রাষ্ট্রপতি ছিলেন। তার একটি কোটেশন দিয়ে আমি আজকের এই ইয়েতে শেষ করব। তিনি বলেছেন, যদি কোনো দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবনে 3 রকম মানুষ থাকবে। তারা হলেন পিতা, মাতা ও শিক্ষক। তাই আজকের এই দিনটিতে আমি পিতা, মাতা এবং শিক্ষক সকলকে আমার আবারও প্রণাম জানিয়ে আজকের এই সাপ্তাহিক নিউজ পেপার রিডিং এর অনুষ্ঠান শুরু করব। কৃষ্ণা ম্যাডাম, আপনি শুরু করবেন না পরে? কৃষ্ণা ম্যাডাম নেই, তো বৈশাখী ম্যাডাম আপনি শুরু করুন। ঠিক আছে, শুরু করছি। নমস্কার। আজ 5ই সেপ্টেম্বর, বিশ্ব শিক্ষক দিবস। আজ আমি অত্যন্ত আনন্দিত যে আমি এক বিশেষ বিষয় নিয়ে, যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, এই টপিকটি নিয়ে কিছু বলতে পারছি। আমার প্রথম গুরুর নাম হচ্ছে শ্রদ্ধেয় বিমল মিত্র। তার চরণে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। উনি আমার বাবা এবং উনি ছিলেন একজন শিক্ষক, প্রাইমারি শিক্ষক। কাজে প্রথম শিক্ষা আমার ওনার কাছ থেকে, সে ঘরে এবং স্কুলে। তার উপর উনি পাওনা ছিল শিক্ষকের হাত ধরে স্কুলে যাওয়া। সেই দিনটি যে কি আনন্দ ছিল সে আমি আর বলে বোঝাতে পারবো না। তো আজকের দিনে আমি বাবার উদ্দেশ্যে একটি কবিতা লিখেছি, সেইটি পড়ে আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বাবা শুধু নয় শব্দ, এক বিশাল ভুবন, যার ছায়ায় মেলে শান্তির আসন। বুকের ভিতরে লুকিয়ে যত দুঃখ কষ্ট, হাসি দিয়ে ঢেকেছ তুমি, বলনি স্পষ্ট। তোমার হাত ধরে গিয়েছিলাম প্রথম বিদ্যালয়। বুক করেছিল দুরু দুরু, চোখে ছিল ভয়। বলেছিলে তুমি, ভয় পাস না রে, জ্ঞানী আলোর পথ দেখাবে ধীরে ধীরে। তুমি ছিলে আমার শিক্ষক, প্রথম পাঠশালা। আঙুল ধরে শেখালে অ আ ক খ বলা। রোজকার ছোট ছোট কাজেও দিয়েছ উৎসাহ। গান, সেলাই সবেই ছিল তোমার আগ্রহ। তোমার শেখানো সৎ পথে চলা, সত্য কথা বলা, ভুল করলেও স্বীকার করা, সেই পথেই শিখেছি চলা। তোমার হাতের ছোঁয়া, তোমার মুখের কথায় চলার পথে সাহস পেয়েছি, অন্ধকারে প্রভাতের আশায়। তুমি নও কেবল স্মৃতি, তুমি আজও আমার অন্তরে। তুমি বেঁচে থাকো চিরকাল আমার হৃদয়ে। নমস্কার। আজ উনি নেই,
এই ওনার প্রতি সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা, নমস্কার। উনি যেখানেই আছেন ওনার আত্মার শান্তি কামনা করি। ভালো থাকুন। আমরাও প্রণাম জানালাম মেসোমশাইকে, সশ্রদ্ধ প্রণাম। এইভাবেই সকলে আপনার নিজস্ব শিক্ষক শিক্ষাগুরু যার প্রতি আপনি শ্রদ্ধা জানাবেন, এইভাবেই সবাই মিলে আসুন শ্রদ্ধা জানাই। এরপরে আমি লক্ষ্মী ম্যাডামকে বলবো কিছু এই ব্যাপারে আপনার বলার জন্য। আমি সেরকম ভাবে তৈরি নেই, তো একটুখানি সামান্য চেষ্টা করছি আর কি। আজ শিক্ষক দিবস। মানে আমার জ্ঞান থেকে আজ পর্যন্ত প্রতিটা শিক্ষাগুরুকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা। তো একটা আমি উপরে শোনাচ্ছি। মানুষ গড়ার কারিগর তুমি, মোদের শিক্ষাগুরু, তুমি আমাদের আলোর দিশারি, শুভ চেতনা শুরু। আজ জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক দিবসে আমার জীবনে সেই সব মানুষদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেয়েছি। বাবা মা সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু। শিক্ষকরা শুধু আমাদের শিক্ষা দেন, তারা মানবিক ও নৈতিক মূল্যবোধও শেখান। আপনি আমাদের আলোর দিশারি, শুভ চেতনা শুরু। জ্ঞান হওয়া থেকে আজ পর্যন্ত প্রতিটা শিক্ষাগুরুকে জানায় শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণাম। জীবন গড়ার কারিগর মা বাবা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু। শিক্ষক হলেন আমাদের আলোর দিশারি, শুভ চেতনা শুরু। আমাদের চলার পথে পাল তুলে দেওয়া হয়। এমনই শিক্ষকরা আমাদের জীবনে আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো। শিক্ষক দিবসে তাদের প্রতি অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম জানাই। আর এই শেষ বয়সে এসে আমি যে শিক্ষাগুরুকে পেয়েছি হোসলার থেকে শান্তনু স্যারকে, আজ আমি নতুন করে আধ্যাত্মিক জগতে যাদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে শিখছি, সেই সব দাদাদেরকেও আমার অশেষ অশেষ প্রণাম, ভালোবাসা। আর হোসলায় এসে অনেক কিছু শিখলাম শেষ বয়সে এসে, ছোটদের বড়দের সবার কাছে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা রইল। এইটুকুই আমার বলা। ঠিক, সুন্দর। এইভাবে যে যার নিজের নিজের অভিজ্ঞতা যদি থাকে আর নিজের শিক্ষক সম্বন্ধে তার সত্যি শ্রদ্ধা জানান। আছে আজ দিদি ভাই, তুই কিছু বল। আচ্ছা, আমি একটু বলবো। তার আগে আমি একটু আমার সমস্ত গুরুদের চরণে আমি একটু প্রণাম জানাই। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার। আমি আমার বাবা মায়ের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। তারা আমাদের গুরু, প্রথম গুরু, জীবনের গুরু।
তারপরে আসি আমার যে সঙ্গীত গুরুদের চরণে প্রণাম জানাই, সশ্রদ্ধ প্রণাম জানাই। শান্তি জেঠু, নিহান মাস্টারমশাই যেখানেই থাকুন, তারা ভালো থাকুন, তারা আমাদের মাঝে যেন আবার আসুন ফিরে। আমরা আরো আপনাদের কাছ থেকে কিছু শিখতে চাই, অনেক শিক্ষা বাকি। আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে প্রচলিত দিন। তো আমরা সব শিক্ষা গুরুদের প্রণাম জানাই। এই দিনটি সমাজে শিক্ষকদের অবদানের প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে পালিত হয়। শিক্ষকরা হলেন দ্বিতীয় অভিভাবক। প্রথম অভিভাবক আমাদের মা বাবা, আমাদের মহাগুরু। তারপরেই শিক্ষক শিক্ষিকারা হলেন আমাদের শিক্ষাগুরু, যারা শিক্ষার্থীদের জীবনকে সঠিক পথে নিয়ে চলার জ্ঞান প্রদান ও চিন্তা ভাবনার বিষয়ে সহায়তা করেন। জীবনের মূল্যবোধ শেখানোর মাধ্যমে সামাজিক দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে সাহায্য করেন। অজ্ঞানের অন্ধকারে জ্ঞানের প্রদীপ জ্বালানো শিক্ষকের শিক্ষা। তাদের চরণে আবার প্রণাম জানিয়ে আমি আজকে আমার এইটুকু বক্তব্য রাখছি। নমস্কার, সবাই ভালো থেকো। বাহ, ভালো, খুব ভালো। কৃষ্ণা ম্যাডাম, Yes, good evening, sir. হ্যাঁ বলুন। ওই বলছি। কৃষ্ণা ঘোষ good ম্যাডাম evening. বলুন, তারপরে কৃষ্ণা বরাট ম্যাডাম বলবে না? Okay. Good evening, all of you. I, Krishna Ghosh from Delhi. Good evening to all Hosla family members and others. Today is 5th of September, Friday, 2025. The country is celebrating Teachers' Day on the birthday of Dr. Sarvapalli Radhakrishnan. Dr. Radhakrishnan requested his birthday should not be observed as personal celebration, but instead to the dedicated to honor the teacher of the country. In 1962, the Indian government responded to his request and declared September 5th as a Teachers' Day to be observed all over the country. Teachers' Day is the special for the inspiration of teachers, to honor them for their special contribution. Many countries celebrate Teachers' Day in different dates. UNESCO celebrated this day on the 5th of October from 1994. In China, the Teachers' Day is on 10th of September, marked by students giving cards, flowers, gifts to their teachers, and also perform cultural program for their teachers. Senior students take role of teaching their junior to symbolize appreciation to their teachers. Here I want to express few sentences to our Hostler's teachers and mentors, starting from our most beloved teacher and mentor Shantanu Mukherjee, CEO of Hostla, and his team members, who have teaches us so many modern technology of communication. Next, I want to showing my regards to the spiritual mentor. They help us to shape our mental health. Thanks a lot, and showing my pranam to all the spiritual mentors. Next, I hats off to the all singing teacher, Mrs. Mita Sarkar, Mrs. Nivedita Goswami, Lakshmi sir, Vishnupada sir, Kollani ma'am, Dipanita ma'am, and many others. Really, we inspired by your singing, and I am showing my regards to all these teachers. Our recitation mentor, Reena Datta ma'am, Tripti ma'am, Shivli ma'am, really you inspired always us to read more and more poems for recitation. Our news anchor Devashish said, hats off said for your inspiration to read the news.
Here I am showing my regards to Ramshankar Goswami sir, Pompa ma'am, Shule ma'am, and other teachers who inspired us how to write poem. Thanks a lot. Our yoga teacher and mentor, all of you showing your skill and your attention, which help us for builders our health and our mental health. So showing my pranam and regards to all of you. Behind every lesson plan, every graded paper, and every encouraging word is a teacher who has given their time, energy, and heart for the build of the people. Now, I say something about news headlines of Hosla. If we compared Hosla with other senior citizen organization in India, we found that the various services which the organization providing us as that unique and most needed. High quality social connection and essential for mental and physical health and our well-being. About 11% of older people are experiencing loneliness. Hosla providing a wide variety of face-to-face and digital intervention have been developed to reduce social isolation and loneliness among the all members. Hosla is the organization creating more age-friendly communities by inspiring access of transportation and information and communication technology, which helping the members to reduce social isolation and improve their communication with other people in various parts of India. So here, Hosla is supporting the needy people as much as possible. That's why Hosla is the unique organization in all over India. Here I am ending my news by informing the weather forecast of Delhi NCR. Here, Delhi government alert the yellow alertness because the Jamuna River is flowing near the high range of dangerous, and the weather forecast also saying that there will be some rain which will heal the life of the people. So here ending my news reading. Thanks to listen me. বাহ, খুব সুন্দর বললেন। Thank you, খুব sir. ভালো। Thank you. সে কয়েকজন একটু পরে জয়েন করেছেন, তো তাদের জন্য একটু বলে নিই যে আজকের যে টপিক হসলার থেকে নির্ধারিত হয়েছে, শিক্ষক দিবস উপলক্ষে আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ শিক্ষক যিনি আপনার জীবনে প্রভাব ফেলেছিলেন তাকে নিয়ে আপনার কোনো যদি কিছু শিক্ষক দিবসে তার প্রতি শ্রদ্ধা জানানো, তার সাথে সামগ্রিকভাবে আজকে শিক্ষক দিবস সম্বন্ধে বলার জন্য 5 থেকে 6 মিনিটের মধ্যে এটাই আমরা আজকে সবাই বলছি। তো সেটাই আপনারা যারা আছেন তাদেরকে একটু মনে করে দিলাম যারা পরে জয়েন করেছেন। আচ্ছা, এবার আমি কিছু বলি। রসিদা কে আছেন? আচ্ছা, বলুন বলুন। নমস্কার। আমি এই শিক্ষক দিবসে সম্বন্ধে বলতে গেলে আমার ছোটবেলায় মাস্টারমশাইদের সাথে যে সমস্ত ঘটনা সেইগুলোকে আমি কিছু শেয়ার করব, তার সাথে পরে আমি শিক্ষক সম্বন্ধে একটি কবিতা বলবো। প্রথম আমার শিক্ষাগুরু হচ্ছে আমার বর্তি। তার হাত ধরেই অ আ ক খ এগুলো শিখেছিলাম। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখনই দিদি বিয়ে হয়ে গেল। তারপর খুব কেঁদেছিলাম। তখন মা কিছু কিছু পড়াতো, আর তখন বাড়িতে মাস্টারমশাই আসার চলটা খুব কম ছিল। যাই হোক, স্কুলে যেতাম। ক্লাস 2-এ উঠলাম, এক নতুন হেডমাস্টারমশাই এলেন। তিনি এসে আমাদেরকে বললেন এবার 2 থেকে ক্লাস 3-তে যে মানে প্রমোশন হবে, 3য় শ্রেণীতে যে ফার্স্ট হতে পারবে তাকে একটি পেন দেওয়া হবে বা ফাউন্টেন পেন দেওয়া হবে। তা মানে সে কি উদ্যম, সে উদ্যমে আমরা পরীক্ষা দিলাম। আমি প্রথম হয়েছিলাম। এবং তখন আমরা যখন পড়তাম সেই সময় আমাদের যে স্কুলে, গ্রামের স্কুলে পড়েছি, সেই স্কুলে
তখন 3 পর্যন্ত আমরা স্লেটে লিখতাম, আর বাড়িতে যে হাতে লেখা করতাম সেটা ওই হ্যান্ডেল বলে একটা জিনিসের নিব দিয়া হ্যান্ডেল, তার মধ্যে আমরা হাতে লেখা করতাম। সেই আমার জীবনে প্রথম মানে ফাউন্টেন পেন পেলাম, এবং আমাকে খুব ইন্সপায়ার করেছিল যে যে আমি তার কাছে আমি প্রথম হয়েছিলাম বলে আমি একটি পুরস্কার পেয়েছিলাম। সেটি আমার জীবনে একটি মাস্টারমশাইদের কাছে স্মরণীয় ঘটনা। এরপর যখন বড় হই তখন আমি 12 ক্লাস স্কুলে হোস্টেলে থাকতাম। সেখানে ছাত্র সংখ্যা খুব কম ছিল, মাস্টারমশাইয়ের সংখ্যা খুব বেশি ছিলেন। আমি সায়েন্স নিয়ে পড়তাম, তো সায়েন্সের মাস্টারমশাই 2-3টি ছিলেন, বাকি সবই স্কুলের আর্টসের মাস্টারমশাই বেশি থাকতেন। হ্যাঁ, মাস্টারের সংখ্যাই খুব বেশি, ফলে একটা সখ্যতা খুব ছিল। মাস্টারমশাই এখনকার মাস্টারমশাইটা যেমন সেরকম ছিলেন না, তখনকার দিনে তাদের স্নেহ, বন্ধুত্ব, ভালোবাসা, কি বলবো, সন্তান স্নেহে ওনারা দেখতেন। সেরকম স্মৃতি আমার একটা মনে পড়ে গেল। আমরা প্রত্যেক শনিবার রবিবার চলে আসতাম, আমরা বাড়ি থেকে তখন মুড়ি নিয়ে যেতাম টিফিনের জন্য। হ্যাঁ, তো একবার কোনো সপ্তাহে বর্ষার সময় বাড়ি আসতে পারিনি, মুড়ি শেষ, কি করব, বারান্দায় দাঁড়িয়ে আছি। তখন আমাদের পণ্ডিত স্যার বলছে, কিরে তোর দাঁড়িয়ে আছিস, বৃষ্টি পড়ছে। স্যার আমাদের কিন্তু মুড়ি শেষ, আমরা কি খাবো, যাচ্ছি দোকানে কোথা। হ্যাঁ, যে উনি ওনার বাড়ি থেকে সে মুড়ি এনেছিলেন, সেটা আমাদের দুজন ছেলেকে পুরো দিলেন টিফিন করতে। হ্যাঁ, এইরকম ভালোবাসতেন। আবার দুষ্টুমির কথা বলছি, যে সেটা শুনলে একটু হাসি মজা, কি রকম সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা যে বন্ধু না ভালোবাসা না গভীর শ্রদ্ধা, সেটা আপনাকে বলি। আমাদের এখানে এক স্যার পণ্ডিত ছিলেন, তিনি আমার খুব ভালোবাসতেন। আমি 12 ক্লাসে তখন পড়ি, তখন উনি তো খুব ভালোবাসতেন। কি কারণে ভালোবাসতেন আমি জানতাম না। তো আমার যখন বাংলা ব্যাকরণ করতাম তখন উনি আমাকে মাঝে মাঝে ব্যাকরণও এসে দেখিয়ে দিতেন, যে এইগুলো এই কর এই কর। আমাদের ওখানে খুব তখন রাত্রির দিকে খুব খাওয়ার খুব ধুম ছিল, অনেক মাস্টারমশাই ছিলেন, ওনারা খুব ভালো মন্দ খেতেন, আর আমাদেরকে সব নিয়ে যেতেন 2-1 জনকে, যে চল গ্রামের দিকে সব মুরগি লোকের বাড়িতেই কিনে নিয়ে আসতে হতো। আমাদের যে পণ্ডিত স্যার ছিলেন, সে পণ্ডিত স্যার উনি গোস্বামী ছিলেন। উনি কোনো খেতেন না, মুরগি মাংস খেতেন না। ওনার বরাদ্দ ছিল মুরগি মাংস বদলে 2টি ডিম। হ্যাঁ, এটা খুব মজার, হাসি শুনুন। এত ভালোবাসা যে একদিন আমরা গোটা গ্রাম ঘুরছি, কোথাও আর ওই রকম মুরগি পাওয়া যাচ্ছিল না। এক জায়গায় একটা ছোট্ট মুরগি পাওয়া গেল। হ্যাঁ, সেই ছোট্ট মুরগি পাওয়া গেল। মুরগি যে রাঁধুনি, যে কুক ছিল, সেই তৈরি করলো মাংস অনেক দিয়ে। যখন হচ্ছে তখন দেখছি যে সব ভাগ হচ্ছে, আমাদেরকেও রেখেছে, আমাদের ভাগে কম। পণ্ডিত মশাই তা দেখছি এবারে 2টো ডিম। আমি বলছি, স্যার বলছি কি, আমি স্যার আজকে কিন্তু মাংস খাবো না, আমি আজকে ডিম খাবো। হ্যাঁ, সেই পণ্ডিত স্যার সঙ্গে সঙ্গে আমার পিছনে, আমি কিন্তু আমার পিছনে ছুটে যান। এইরকম দুষ্টুমের এত ভালোবাসা। হ্যাঁ, এইটা আমার বিরাট কি বলবো, এত সেই স্মৃতিটা মনে পড়ে গেল। হ্যাঁ, সেই স্যার আমাদের জানেন কে, আপনারা হয়তো বাইরে যারা তারা জানবেন না, উনি আমাদের লক্ষ্মী আচার্য, ওনার জামাইবাবু ছিলেন, বড় জামাইবাবু। ওনার নাম ছিল নন্দদুলাল গোস্বামী। উনি এত ভালোবাসতেন, আমি সায়েন্সের স্টুডেন্ট থাকলেও কি হবে, হ্যাঁ, উনি আর্টসের পণ্ডিত ছিলেন, কিন্তু বললাম না, সন্তান সম ভালোবাসতেন। কখন কি খাবো, কি করব, এইরকম একটা নিবিড় সম্পর্ক ছাত্রদের সাথে, শুধু আমি বলে নয়, প্রত্যেকটা ছেলের সাথে গড়ে উঠেছিল। সেই সমস্ত মাস্টারমশাই অনেকে আছেন, অনেকে নেই, তাদের কথা আজকে শিক্ষক দিবসে মনে পড়ছে।
যারা নেই তাদের পায়ে আমি শত শ্রদ্ধার প্রণাম জানাই, আর যারা আছেন তাদেরকেও নমস্কার, শ্রদ্ধা, ভক্তি, প্রণাম জানাই। আজকে শিক্ষক দিবস, আমার এই ছোট্ট একটু মজার আপনাদেরকে শেয়ার করলাম আমার ছাত্র জীবনের কাহিনী, কিরকম হাসি, বন্ধুত্ব, সখ্যতা একটা ছাত্রদের সাথে গড়ে উঠত, তার নিদর্শন, তার উদাহরণ। যাই হোক, আজকে শিক্ষক দিবসে আমি একটা কবিতা বলে শেষ করব। কবিতার নাম শিক্ষক। এর লেখক হচ্ছেন অনিক মুখার্জি। শিক্ষক তুমি জ্ঞানীর আকাশ, অন্ধকারের আলো। শিক্ষক তুমি অগ্নিশিখা, আশার প্রদীপ চালো। শিক্ষক তুমি বদ্ধ মনে, মুক্ত হাওয়ার বাহক। নতুন ভোরে মনের মাঝে ফুল ফোটানো আলো। জগৎ জুড়ে আজকে যারা হয়েছেন মহান, তাদের জন্য শিক্ষক তোমায় শ্রেষ্ঠ অবদান। জন্মদাতা, পিতা মাতা, শিক্ষাদাতা তুমি। জ্ঞানের চাষ করে যত অফসলার জমি। মাতা পিতার মতোই তুমি শ্রেষ্ঠ গুরুজন। তোমার দীক্ষা না পেলে মোর ব্যর্থ এ জীবন। সমস্ত শিক্ষকদের চরণে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। বাহ, বাহ, অনেক সুন্দর। খুব সুন্দর। কৃষ্ণা বলেন ম্যাডাম, বলুন। হ্যাঁ, নমস্কার। শ্রদ্ধেয়, হ্যাঁ, ভিডিওটা। নমস্কার শ্রদ্ধেয় বন্ধুরা, আজ শিক্ষক দিবস। আমার নিজের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজ শিক্ষক দিবসের কথা বলতে গিয়ে অনুভব করছি, প্রতিদিন এই যে আমাদের এইভাবে দেখা হয়, কথা হয়, এ তো এক ক্লাসরুমই। আসলে জীবনের অনেকটা সময় আমি ক্লাসরুমেই কাটিয়েছি। সামনে ছিল ছোট ছোট ছেলেমেয়েরা, হাতে বই আর মাথায় সেই ভাবনা, আজ আমি ওদের কি শেখাবো। সত্যি বলতে এই জীবনটাই আমার সবচেয়ে বড় সম্পদ। কিন্তু এখন সময় পাল্টেছে, অবসর নিয়েছি, আর এই সুন্দর সংগঠনে এসে আমি আবার নতুন ভূমিকা পেয়েছি। এবার আর শিক্ষক নই, আমি ছাত্রী। আর আশ্চর্যের বিষয় হচ্ছে, এই ভূমিকাটা আমি ভীষণ উপভোগ করছি। এখন আর খাতা দেখা নিয়ে মাথা ঘামাতে হয় না, মার্কশিট নিয়ে টেনশন নেই, শুধু শোনা, শেখা আর আনন্দ নেওয়া। কখনো মনে হয় শিক্ষক হওয়ার চেয়ে ছাত্র হওয়াটা অনেক সহজ, তাই না? শিক্ষক হওয়া সত্যিই সহজ নয়, কারণ একজন শিক্ষক প্রতিটি মুহূর্তে ছাত্রদের উপর প্রভাব ফেলেন। একটা কথা, একটা হাসি, এমনকি চুপ করে থাকা, সবই ছাত্রদের মনে থেকে যায়। আজকের দিনে দাঁড়িয়ে আমি নিজেই ভাবি, সব সময় কি আমি সেই দায়িত্বটা কি ঠিকমতো পালন করতে পেরেছিলাম? তাই আমার মনে হয় শিক্ষক দিবস শুধু শুভেচ্ছা বিনিময়ের দিন নয়, নিজের দায়িত্ব, গুরুত্ব, ক্ষমতা সম্বন্ধে সচেতন হওয়ারও দিন। এছাড়া বলবো, আমি বিশ্বাস করি শেখা একটা আজীবনের ব্যাপার। আমরা যতদিন শিখতে থাকবো ততদিন বেঁচে থাকবো। শেখা বন্ধ হয়ে গেলে আমরা মানুষ হিসেবে থেমে যাই, একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এই সংগঠনে এসে আমি প্রতিদিনই সেটা অনুভব করি। আপনাদের সবার কাছ থেকে আমি শিখেছি। কেউ জীবনকে জীবনের গল্প বলছেন, কেউ গান গাইছেন, কেউ শুধু হাসি দিয়ে মন ভালো করে দিচ্ছে। এইসব আমার কাছে নতুন শেখা। তাই মনে হয় আমি যেন আবার নতুন ছাত্রী হয়ে উঠেছি। তাই ধন্যবাদ হসলা। জীবনের এই ক্লাসরুমে আমরা যেন সবাই চিরকাল ছাত্রী হয়েই থাকতে পারি।
এভাবেই আমাদের বেড়ে ওঠা চলতে থাকবে, আমাদের মধ্যে সংযোগও অটুট থাকবে। ধন্যবাদ। বাহ, সুন্দর। দারুণ। হসলা সত্যিকারই হসলা আমাদেরকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে শিক্ষা দিচ্ছে প্রতি পদে পদে, সেই জন্য হসলার কাছে আমরা কৃতজ্ঞ। সবাই আমরা দিন দিন কিছু না কিছু শিখছি। অবশ্যই শিক্ষার শেষ নেই, ছোটদের কাছ থেকেও আমরা শিক্ষা পাই সব অনেক সময়। তাই সকলকেই শিক্ষা গুরু হিসাবে মেনে নেওয়া যেতে অসুবিধে কিছু নাই। ঠিক আছে, আমি এবার চড্ডি ভাইকে ডাকবো। চড্ডি ভাই। হ্যাঁ, প্রথমেই আমি আমার গুরু মহারাজকে স্মরণ করে তাকে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে তারপর বাবা মা বা আমার সমস্ত শিক্ষার যারা শিক্ষাগুরু তাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুধু কয়েকটা কথা বলি। প্রথম, আমাদের বাবা মাই কিন্তু আমাদের সমস্ত শিক্ষার গুরু। ছোটবেলায় আমরা বাবা মায়ের কাছ থেকে সমস্ত অনুপ্রেরণা এবং তাদের যে পরবর্তীকালে কি প্রকৃত শিক্ষা তাদের কাছ থেকে সবটাই পেয়েছি। তারপর যখন আমরা একটু বড় হলাম, প্রাইমারি স্কুলে বাবার হাত ধরে গিয়ে ভর্তি হলাম, ওখানকার যে শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন ছোটবেলার থেকেই, শুধু লেখাপড়া নয়, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা ওনারা দিয়েছিলেন। এবং সেইগুলোই আমাদের পরে বড় স্কুলে বা উঁচু স্কুলে গিয়ে আমরা কিন্তু সেই শিক্ষাগুলো পেয়ে আমরা অনেক কিছু জানতে শিখতে পেরেছি। আজকে 5 সেপ্টেম্বর ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনে এই মহাপুরুষের অনুপ্রেরণায় কিন্তু আমাদের 3টাতে শিক্ষক দিবস পালিত হয়। আমাদের মনে আছে যখন আমরা স্কুলে পড়তাম তখন নিচু ক্লাসদের আমরা ক্লাস নিতাম, তখন আমরা সেই দিন ওই দিনটা আমরা টিচার থাকতাম। কি করতাম কি জানি না, মনে নেই এখন আর, কিন্তু ওটা করতাম। সেই দিনের জন্য আমরা নিজেরা শিক্ষক মানে শিক্ষিকা হয়ে যেতাম। এইগুলো মনে পড়ে শিক্ষার জন্য। সত্যি তাই, যে শিক্ষার যে মান, সেই শিক্ষার মান যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, সেই সব কিছুই সেইগুলো যায় শিক্ষক শিক্ষিকাদের ওপরে। যেমন আমরা বলছি যে বাবা মায়ের যে প্রকৃত শিক্ষা আমরা পেয়েছি, গুরুজনদের সম্মান শ্রদ্ধা করা, পরবর্তী ক্ষেত্রে লেখাপড়ার সময় বেশিরভাগ সময় আমাদের কেটেছে প্রায় 10-15 বছর আমাদের ওই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেই আমাদের কেটেছে। তাই তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমার জীবনে কিন্তু প্রত্যেকেই শিক্ষক, প্রত্যেকেই শিক্ষা দিয়েছেন, সবাই আমার শিক্ষা গুরু। আলাদা করে আমি সেরকম ভাবে আমার কারো কথা মনে পড়ে না। তবে বাবা মার কাছ থেকে আমরা যেগুলো পেয়েছি বা এখনো যেগুলো সব থেকে বড় কথা, সেই সময়টা কাটিয়ে আমরা অনেকটা এগিয়েছি ঠিকই, কিন্তু এখন আবার নতুন করে আমাদের যে বাবা মার মহাগুরু ছাড়া সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাড়াও এখন যে আমরা শিখছি হসলার কাছ থেকে এসে, এরাও আমাদের সত্যি মহাশিক্ষক। কত কিছু শিখছি, অনেক কিছু। এর বেশি আর কিছু বলতে চাই না। মানে এরা সবাই আমার শিক্ষক, সবাই আমার গুরু। আবার ওনাদের উদ্দেশ্যে আমি একটু সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এটুকুনি বললাম। বাহ, ভালোই বলেছে। তৃপ্তি ম্যাডাম, আপনি তো নিজে শিক্ষক, আপনার নিজের শিক্ষা জীবনের কোনো অভিজ্ঞতা এবং ছাত্র জীবনের অভিজ্ঞতা এবং শিক্ষক হিসাবে কাউকে আপনার মানে প্রয়োজন ছিল বা ভালো ছিল আদর্শ হিসাবে, সেরকম কিছু বলবেন? হ্যাঁ, আমি তাহলে শুরু করি। জয় গুরুদেব। গুরুদেবের চরণে শত সহস্র কোটি প্রণাম। নমস্কার, শুভ সন্ধ্যা। হসলা বার্তাতে সকলকে স্বাগত। আজ 5 সেপ্টেম্বর 2025, শিক্ষক দিবস। আজ এই দিনটি ভারতের মহান দার্শনিক, শিক্ষক ও প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। ওনার চরণে শতকোটি প্রণাম। তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানে শুধু বইয়ের পাঠ নয়, বরং চরিত্র গঠন ও মূল্যবোধ শেখানো। প্রথমেই জানাই আমার গর্ভধারিণী মা, বাবা, দাদা, দিদি, শিক্ষক শিক্ষিকাকে
আমার শতকোটি প্রণাম। শিক্ষক শুধু স্কুলের ক্লাসরুমেই নয়, জীবনের প্রতিটি পথে আমরা কারোর না কারোর কাছে কিছু শিখি বা শিক্ষা নিয়ে থাকি। এখনো এই বয়সে এসে আমরা শিখে চলেছি, বিশেষ করে হসলার শান্তনু স্যারের কাছে। উনি বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে আমাদের শিক্ষাদান করে চলেছেন অবিরত। আমাদের মনের মধ্যে যে সুপ্ত ইচ্ছা ছিল সেগুলো তিনি আমাদের একে একে পূরণ করেছেন। অসংখ্য ধন্যবাদ। ওনার বাবা মাকে অর্থাৎ হসলা মা বাবাকে জানাই আমার শতকোটি প্রণাম। আর হসলার সদস্যদের কাছে প্রতিদিন কিছু না কিছু শিখে চলেছি, বিশেষ করে মিতাদি, রামশঙ্কর স্যার, নিবেদিতা দি, দেবাশিস স্যার, লক্ষ্মী স্যার, বিষ্ণুপদ স্যার, মিনতি ম্যাম, সবার কাছ থেকে শুধু শিখেই চলেছি। এটা যেন ধরে রাখতে পারি, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ওনাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আর প্রচুর প্রচুর ভালোবাসা রইল। আমি একজন হসলার ছাত্রী হিসাবে নিজেকে খুবই গর্ববোধ করি। আমরা যদি সততার পথে চলি, সমাজকে আলোকিত করতে পারি, সেটাই হচ্ছে হসলার সবচেয়ে বড় সাফল্য। আর সেটাই হসলার প্রতি আমাদের হচ্ছে আসল শ্রদ্ধা। শিক্ষক দিবসে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি একটা কবিতা পাঠ করছি। মা, বাবা, দাদা, দিদি, শিক্ষক মহাশয়, আছেন যত গুরুজন, প্রত্যেকের কাছে কিছু না কিছু পেয়েছি শিক্ষাদান। সেই শিক্ষা মাথায় রেখে হচ্ছে যে পথ চলা, শেষ বয়সে এসে এনজিওর হাত ধরেছি, নামটা যে তার হসলা। কর্ণধারকে জানাই প্রণাম, প্রণাম আমার হসলা টিমের কাছে। দিবারাত্রি নতুন কিছু শিখছি আমি, নতুনত্বের স্বাদে আশার আলো আছে। খবর পড়া এখানেই শেষ করছি। নমস্কার। বাহ, নতুনত্ব করে সুন্দর দিয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে? অসাধারণ। খুব সুন্দর। থ্যাংক ইউ। আসলে এখনই এলাম, এসে আর সেরকম আর কিছু লিখতে পারলাম না, এটাই দিয়ে দিচ্ছি। এটাই খুব সুন্দর হয়েছে। এইটুকু সময়ের মধ্যে যা লিখলেন, তার মানে ভাবুন একটু সময় পেলে কি লিখবেন। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর কেউ বাকি আছে কি? মিতাদি আছে যে, বলা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে আমার। ও তাহলে পরে শুনে নেবো। আমি সেরকম কিছু বলতে পারিনি, ওই ছিলাম না। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ হোক।